লোকসভা নির্বাচনের আগে নিজেদের দাবি আদায়ে সোচ্চার হয় ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। মঙ্গলবার এই সংগঠনের কর্মকর্তারা রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির কনভেনর দিলীপ কিসকু জানিয়েছেন, আগামী 20 ডিসেম্বর রাজ্যের সমস্ত ট্রাইবাল সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের কাছে গণডেপুটেশন পেশ করা হবে। বর্তমানে বহু মানুষ অবৈধ উপায়ে আদিবাসীতে রূপান্তরিত হয়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে। তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও ক্ষত্রিয়রা আদিবাসী হওয়ার জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করছে। নমনীয় মনোভাব প্রকাশ পাচ্ছে সরকারের। এর বিরুদ্ধে প্রতিবাদ 2023-এর বন সংরক্ষণ আইনের বিরোধিতা সহ একাধিক ইস্যুতে সোচ্চার হন দিলীপ বাবু। ট্রাইবাল জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। আসলে আমরা এসেছি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনসের পক্ষ থেকে। আমরা আজ এই সাংবাদিক মাধ্যমে আমরা জানাতে চাই, আগামী 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের যত ট্রাইবাল এমএলএ, এমপি, মন্ত্রী আছে, আমরা তাদের কাছে গণডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি। সেই বার্তায় আমরা আজকের এই মাধ্যমে আমরা জানাতে চাইছি। আমাদের দাবি রয়েছে, পশ্চিমবাংলায় বহু আদিবাসী যারা অবৈধভাবে আদিবাসী হয়ে আসছে বা এখনও আছে, অনেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করছে বা অ্যাপ্লাই করছে, সেটার বিরুদ্ধে আমরা দাবি করছি। সেই সঙ্গে ক্ষত্রিয় কর্মীরা আদিবাসী নয়, দীর্ঘদিন ধরে তারা আদিবাসী হওয়ার জন্য সরকারকে প্রেসার দিচ্ছে এবং সরকার সেখানে নমনীয়তা প্রকাশ করছে, তারও আমরা বিরোধিতা করছি। এই সঙ্গে সঙ্গে আরও ঠুরকা প্রকল্প 2006-এর যে বন আইন সংরক্ষণ রয়েছে সেটাকে লাগু করার জন্য, ঠুরকা প্রকল্পকে বাতিল করার জন্য 2023-এর যে বন সংরক্ষণ আইন হয়েছে সেটাকে আমরা বিরোধিতা করছি। এরকম কয়েক দফা দাবি নিয়ে আমরা এমএলএ, এমপিদের, বিশেষ করে ট্রাইবাল এমএলএ, এমপি যারা রয়েছেন তাদের কাছে আমরা ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি। অবশ্যই আমরা যেভাবে তাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য সেখানে পৌঁছে দিয়েছি, কিন্তু যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা সেখানে চুপ রয়েছেন। আমাদের যে আদিবাসীদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, তারা সেখানে সঠিকভাবে তুলে ধরছেন না। তারা হয়তো ভুলে গেছেন। তাদেরকে সেই মনে করিয়ে দেওয়ার জন্য, তাদেরকে জাগিয়ে তোলার জন্য, তারা যে জন্য সেই জায়গাটায় পৌঁছেছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই আজকে ইউনাইটেড ফোরাম এরকম কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা মনে করেছে।